শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে সাগরে ভেসে এসে একটি দ্বীপের কিনারায় পৌঁছায়। এই মেয়েটির নাম জ্যান এবং তার সঙ্গে তার এক বন্ধু ছিল যে সাগরে ভেসে এসে একই দ্বীপে পৌঁছেছিল। জ্যান তার বন্ধুকে চেক করতে গিয়ে দেখে যে সে মারাত্মকভাবে আহত হয়েছে। কিছুক্ষণ পরই সে মারা যায়। এটি দেখে জ্যান ভীষণ হতাশ হয়ে যায়। পরে সে তার বন্ধুর দেহ দ্বীপে রেখে দ্বীপটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। এই দ্বীপ ছিল সম্পূর্ণ নির্জন, এখানে কোনো মানুষ ছিল না, অর্থাৎ জ্যান এখানে আটকে পড়েছে। দ্বীপের ভেতরে যাওয়ার পর সে একটি ব্যাগ খুঁজে পায় যার মধ্যে একটি পার্স ও কিছু শিশুর জিনিসপত্র ছিল। সে আরও একটি ওষুধের বোতল দেখতে পায় যার উপর 4 সংখ্যাটি লেখা ছিল। এটি দেখে জ্যান বুঝতে পারে যে বহু বছর আগে এখানে কেউ এসেছিল। এছাড়াও সে ব্যাগের ভেতরে একটি ম্যাচের বাক্সও পায় যা সে নিজের কাছে রেখে দেয়। এরপর সে সমুদ্রের তীরে ফিরে আসে এবং সেখানে একটি ফাঁপা গাছের গুঁড়ি দেখতে পায়। এটি দেখে তার মাথায় আসে যে রাতের বেলায় নিজের নিরাপত্তার জন্য এটি কাজে লাগাতে পারবে। এইভাবেই জ্যান দ্বীপে তার প্রথম রাত কাটায়। পরদিন সকালে সে সমুদ্রের ধারে কিছু মাছ দেখতে পায় যেগুলো ঢেউয়ে ভেসে এসেছে। এর মধ্যে একটি ছোট হাঙ্গরও ছিল যার শরীরের অর্ধেক অংশ কেউ খেয়ে ফেলেছে। জেন তার খাবারের জন্য কিছু মাছ সংগ্রহ করে। ঠিক তখনই তার নজর 3টি কবরের দিকে পড়ে। এটি দেখে সে তার বন্ধুর জন্য একটি কবর খোঁড়ে কারণ তার মৃতদেহ পচতে শুরু করেছে। এরপর যখন জেন দ্বীপটি ঘুরে দেখছিল সে দেখতে পায় যে কেউ তার বন্ধুর দেহ কবর থেকে তুলে অর্ধেক খেয়ে ফেলেছে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে না যে এটা কে করেছে। তার মনে হয় হয়তো কোনো বন্য জানোয়ার আছে যে এই দ্বীপে বাস করে। তাই নিজের আত্মরক্ষার জন্য সে একটি কাঠি ধারালো করে নিজের অস্ত্র বানায়। এরপর সে দ্বীপের এক জায়গায় বসে সে জানোয়ারের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর রাত নেমে আসে এবং জেনের ঘুম আসতে শুরু করে, কিন্তু যে সে জানোয়ার ছিল সে এখনও সেখানে আসেনি। পরদিন সকালে জ্যান ঘুম থেকে উঠে দেখে যে সমুদ্রের মাঝে একটি সুটকেস ভাসছে। সে সেটি নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সমুদ্রে নেমে সুটকেসটি নিয়ে আসে। ঠিক তখনই সে জলের নিচে কিছু অনুভব করে। নিচে তাকিয়ে সে দেখে যে সমুদ্রের তলদেশে একটি বড় গর্ত রয়েছে। এটি দেখে সে বিস্মিত হয়। তখন সে বেরিয়ে এসে সুটকেসটি খুলে দেখে যেটার ভেতরে কিছু জুতো ও কিছু কাপড় ছিল। সে কাপড়গুলো পরে নেয়। রাত হতে জ্যান তার জিনিসপত্র চেক করছিল এবং তখন সে কিছু ছবি খুঁজে পায়। ছবিগুলো দেখে সে বুঝতে পারে যে এইখানে একসময় কোনো পরিবার ছুটি কাটাতে এসেছিল। পরিবারটিতে ছিল এক দম্পতি ও তাদের 2 সন্তান। ঠিক তখনই জ্যানের উপর দিয়ে একটি প্লেন উড়ে যেতে দেখে। সে তার এয়ারগান চালায় কিন্তু তাতে কোনো কাজ হয় না কারণ ততক্ষণে প্লেনটি অনেক দূরে চলে গেছে। যখন প্লেয়ার বুলেটটি নিচে পড়ছিল তখনই জেন দেখতে পায় যে তার চারপাশে একটি ক্রিয়েচারের মতো কিছু দাঁড়িয়ে আছে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে দ্বীপের অন্য প্রান্তে দৌড়ে পালাতে থাকে এবং এক জায়গায় লুকিয়ে পড়ে। সে ক্রিয়েচারটি সেখানে এসে তাকে খুঁজতে থাকে, যা দেখে সে আরও ভয় পেয়ে যায়। আর এইভাবেই সেই রাতটি কাটে। পরদিন সকালে জ্যান আবার ছবিগুলো দেখতে থাকে এবং হঠাৎ একটি ছবিতে 2টি জ্বলজ্বলে চোখ লক্ষ্য করে। সে বুঝতে পারে যে ছবিতে দেখানো চোখগুলো আসলে সেই ক্রিয়েচারের এবং সম্ভবত এই ক্রিয়েচারটি ওই পরিবারের সবাইকে হত্যা করেছে। এটি বুঝতে পেরে জ্যান আরও আতঙ্কিত হয়ে পড়ে এবং এখন সে যে কোনো উপায়ে এই দ্বীপ থেকে বের হতে চায়। তাই সে সুটকেস খুলে তার লাইফ জ্যাকেট বের করে। সে ভাবে যদি সে লাইফ জ্যাকেট পরে সুটকেসে বসে পানির উপর ভেসে থাকে তবে হয়তো এখান থেকে বের হতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে সুটকেসটি উল্টে যায় এবং তার পরিকল্পনা ব্যর্থ হয়। ফলে সে আবার দ্বীপে ফিরে আসে। তবে এবার তাকে ক্রিয়েচারটির হাত থেকে বাঁচার জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে। তখন সে মনে করে আগের দিন দেখা ফাঁপা গাছটি তার জন্য একটি আশ্রয় হতে পারে। সেই গাছের ভেতরে বড় একটি গর্ত ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে আজ রাত সে ওই গাছের গর্তের ভেতর কাটাবে। তারপর যখন রাত হয় আবারও সেই ক্রিয়েচারটি এসে উপস্থিত হয়। এবার সে বুঝতে পারে যে জ্যান গাছের গর্তের ভেতরে লুকিয়ে আছে। তাই সে ক্রিয়েচার গাছটি ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও ক্রিয়েচারটি গাছটি ভাঙতে পারে না। অবশেষে ক্লান্ত হয়ে পড়ে এবং দ্বীপের অন্যদিকে চলে যায়।
এর পরের সকালে জ্যান যখন সেই গাছ থেকে বেরিয়ে আসে এবং দেখে যে আগের রাতে সে ক্রিয়েচার গাছটিতে অনেক আঁচড় কেটেছিল, এতে গাছটি অনেকটাই ভেঙে গিয়েছিল। এরপর সে ক্রিয়েচারটি থেকে বাঁচার জন্য নতুন একটি পরিকল্পনা করে জ্যান সমুদ্র থেকে বড় বড় কিছু মাছ ধরে আনে এবং সেগুলো একটি গাছের ডালে ঝুলিয়ে দেয়। তার পরিকল্পনা ছিল যদি রাতের বেলা সে ক্রিয়েচার আসে তাহলে সে মাছগুলো খেয়ে ফিরে যাবে, এতে হতে পারে তার প্রাণ বেঁচে যাবে। পরদিন সকালে জ্যান দেখে যে তার যে পরিকল্পনাটি ছিল তা সফল হয়েছে। সে ক্রিয়েচার এসে মাছগুলো খেয়ে চলে গেছে আর তার প্রাণ বেঁচে যায়। ঠিক তখনই তার দৃষ্টি সমুদ্রের তীরে পড়ে, যেখানে একটি মৃতদেহ ভেসে এসেছে। সে দৌড়ে গিয়ে দেখে যে লাশটি ইতোমধ্যে পচতে শুরু করেছে। এটা দেখে তার মনে একটা বুদ্ধি আসে এবং সে মৃতদেহকেও একই গাছে ঝুলিয়ে দেয়, যাতে রাতে যখন ক্রিয়েচারটি আসবে তখন সেটি খেয়ে চলে যাবে। এইদিকে এখানে তার বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছিল, তাই জ্যান রাতের জন্য মাটিতে একটি গর্ত খুঁড়ে নিজেকে লুকিয়ে রাখে এবং অপেক্ষা করতে থাকে সেই ভয়ঙ্কর ক্রিয়েচারটির জন্য। যখন রাত হয় সে ক্রিয়েচার আবার ফিরে আসে এবং জ্যান প্রথমবার সেটিকে পরিষ্কারভাবে দেখতে পায়। সে এতটাই ভয়ঙ্কর দেখতে ছিল যে জ্যান আতঙ্কে জমে যায়। ক্রিয়েচারটি এসে মৃতদেহটি খেয়ে ফেলে, কিন্তু তখনও জ্যান তার আশেপাশে কিছু শব্দ শুনতে থাকে। সে নিচে তাকিয়ে দেখে যে সেই ক্রিয়েচারের পা। পরদিন সকালে জ্যান ঠিক করে যে এবার তাকে আরও সেফ জায়গায় খুঁজতে হবে, যেহেতু সে গত রাতে ক্রিয়েচারটির উচ্চতা দেখে ফেলেছে। তাই সে একটি গাছের উপর নিজের জন্য একটি দোলনা বানিয়ে নেয়, যাতে ক্রিয়েচারটি তাকে নাগাল না পায়। এরপর সে দোলনায় গিয়ে বসে পড়ে। আবার যখন রাত হয় ক্রিয়েচারটি আবার ফিরে আসে এবং এবার সে বুঝতে পারে যে জ্যান গাছের উপরে আছে। তাই সে গাছটিকে প্রবলভাবে ঝাঁকাতে শুরু করে, যার ফলে দোলনাটি ছিঁড়ে যায় আর জ্যান নিচে পড়ে যায়। এরপর ক্রিয়েচারটি তাকে তাড়া করতে থাকে। জ্যান প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু তখনই সে দেখতে পায় যে ক্রিয়েচারটি মাটির তুলনায় পানিতে আরও বেশি দৌড়াতে পারে। এক মুহূর্তের মধ্যে সে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং জ্যানকে তুলে নিয়ে পানিতে ছুঁড়ে ফেলে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে জ্যান দ্রুত পানির বাইরে উঠে আসে এবং একটি গাছের আড়ালে লুকিয়ে যায়। এরপর আবার যখন জ্যান সকালে ঘুম থেকে উঠে তখন তার পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ছিল, যার কারণে সে নিজেকে পরিষ্কার করতে সমুদ্রে যায়। যখন সে ধুচ্ছিল তখন দূরে একটি রাফ ভেসে আসতে দেখে, যেখানে দুটি মানুষ ছিল যারা কোনোভাবে সার্ভাইভ করে এখানে আসে। তাদের একজনের নাম লুকাস এবং অন্যজন মিয়া। তাদের দেখে জ্যান খুব খুশি হয়। পরে এরা দুজন জ্যানের কাছে এসে বসে এবং জ্যান তাদের কিছু মাছ দেয় খাওয়ার জন্য। জ্যান তাদের সেই ভয়ঙ্কর ক্রিয়েচারটির কথা বলতে গিয়ে বলে, আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে, কারণ আমি গত 7 দিন ধরে এখানে আটকে আছি। কিন্তু লুকাস এবং মিয়া তার কথা বিশ্বাস করে না। তারা মনে করে যে জ্যান মিথ্যা বলছে। তারা বলে যে তারা 5 দিন ধরে সমুদ্রে ভেসে ভেসে আসছে এবং অবশেষে এই দ্বীপে এসে পৌঁছেছে। এই দুজন এখান থেকে যেতে চায় না। এরপর জ্যান তাদের কিছু ছবি দেখায়, যেখানে সে ক্রিয়েচার স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু তাও তারা এখান থেকে যেতে চায় না। জ্যান বুঝতে পারে যে তারা তার কথা শুনবে না, তাই সে পরিকল্পনা করে চুপচাপ এখান থেকে চলে যাবে, যাতে সে তাদের রাফ নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে। তবে যখন সে তাদের রাফ নিয়ে পালানোর চেষ্টা করে তখনই তারা তাকে আটক করে ফেলে। মিয়া জ্যানের উপর আক্রমণ করে, যার ফলে জ্যান অচেতন হয়ে যায়। কিছু সময় পরে জ্যান চোখ খুলে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে রাত হয়ে যাওয়ার কারণে জ্যান তাদেরকে মুক্তি দেওয়ার অনুরোধ করে, কিন্তু লুকাস এবং মিয়া তার কথা শোনে না। এরপর মিয়া দ্বীপে হাঁটতে বের হয় এবং লুকাস জ্যানের কাছে রয়ে যায়। এই সময় মিয়া হাঁটতে হাঁটতে সে ক্রিয়েচারটির পানি থেকে উঠে এসে তার উপর আক্রমণ করে। মিয়া চিৎকার করলে লুকাস দ্রুত সেখানে যায়, কিন্তু সে ক্রিয়েচার মিয়াকে পানির মধ্যে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। এটা দেখে লুকাস অত্যন্ত ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে গাছের উপর উঠে যায়। এরপর সকাল হয়, কিন্তু লুকাস আর নিচে নামছে না। সে এখন বুঝতে পারে যে জ্যানের কথা সঠিক ছিল। জ্যান তাকে বলে যে সে ক্রিয়েচারটি শুধুমাত্র রাতে আক্রমণ করে। এই কথা শুনে লুকাস নিচে নেমে আসে
এখন জেন তাকে বলে যে আমাদের দ্রুত এই দ্বীপ থেকে চলে যেতে হবে। লুকাস তার কথা শুনে প্রস্তুত হয়ে যায়। তারপর তারা কিছু মাছ এবং নারকেল সংগ্রহ করে এবং বেঁচে থাকার জন্য কিছু সামগ্রী সঙ্গে নেয়। এখন লুকাস বেশ ভয় পাচ্ছিল, কিন্তু জেন তাকে বুঝিয়ে বলে যে সে ক্রিয়েচারটি শুধুমাত্র রাতে আক্রমণ করে, আর এখন রাত হওয়ার অনেক সময় বাকি আছে। এর মধ্যে তারা দ্বীপ থেকে অনেক দূরে চলে যাবে। এরপর জেন সে ক্র্যাফটে উঠে দেখে যে সেখানে অনেক রক্ত ছড়িয়ে রয়েছে, যা দেখে সে বুঝতে পারে যে গত 5 দিন তারা বেঁচে থাকার জন্য নিজেদের মানবিক সঙ্গীকে হয়তো মেরে খেয়েছে। এখন যখন তারা ক্র্যাফট নিয়ে দ্বীপ থেকে বের হতে থাকে, তখন লুকাস পানিতে সে ক্রিয়েচারটি আবারও দেখতে পায়। দেখে তারা ভয় পেয়ে যায় এবং তাদের ক্র্যাফটের চারপাশ থেকে ডেকে ফেলে, কিন্তু তারপরই ক্রিয়েচারটি তাদের ক্র্যাফটে ঢুকে গিয়ে তাদের উপর আক্রমণ করে। লুকাস তাকে ফ্লেয়ার গান দিয়ে শ্যুট করে, তবে ক্রিয়েচারটি জেনকে ধরে নিচে চলে যায়। জেন তার কাছে থাকা একটি ছুরি দিয়ে ক্রিয়েচারের উপর আক্রমণ করতে শুরু করে। এইদিকে লুকাসও জেনকে বাঁচাতে পানিতে নামে এবং দেখে ক্রিয়েচারটি জেনকে ছেড়ে তাকে ধরে নেয়। লুকাসকে ধরে নিয়ে ক্রিয়েচারটি বড় এক গর্তে চলে যায়, যেখানে জেন কোনোভাবে সাঁতরে আবার দ্বীপে ফিরে আসে। জেনকে তার মৃত্যুর জন্য দুঃখ হয়, তাই সে সিদ্ধান্ত নেয় ক্রিয়েচারের মুখোমুখি হবে। এরপর সে এখানে পড়ে থাকা কাঠের সাহায্যে একটি অস্ত্র বানাতে শুরু করে, কিন্তু তার অস্ত্রগুলো খুব শক্তিশালী ছিল না। তারপর সে কবরগুলো খুঁড়ে তাদের হাড় দিয়ে শক্তিশালী অস্ত্র বানায় এবং ক্রিয়েচারকে আগুন দিয়ে পুড়িয়ে মারার পরিকল্পনাও করে। সে এখানে শুকনো জারি সংগ্রহ করে এবং সেগুলো দিয়ে একটি ঘের তৈরি করে ফাঁদ বানায়। এর কিছু সময় পর যখন রাত হয়, তখন সেই ক্রিয়েচার এখানে আসে। সেই ক্রিয়েচার বর্তমানে ওই জায়গাতে ছিল যেখানে জেন ফাঁদ পেতে রেখেছিল। তখনই জেন ঝাড়িতে আগুন লাগিয়ে দেয়, যার ফলে ক্রিয়েচার আগুনে আটকা পড়ে। জেন তার তীক্ষ্ণ অস্ত্র দিয়ে ওই ক্রিয়েচারকে আক্রমণ করতে শুরু করে, যার ফলে ক্রিয়েচারটি দুর্বল হয়ে যায়। কিন্তু এর মধ্যে ক্রিয়েচারটি জেনকে ধরে ফেলে। জেন তাকে আক্রমণ করে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর পরেও ক্রিয়েচার তার সামনে চলে আসে। এই সময় ক্রিয়েচারটি বেশ আহত হয়ে পড়ে, আর তারপর সে পড়ে যায়। এটি দেখে জেন তার উপর একাধিক আঘাত করে এবং পরে তার গলা কেটে দেয়। এখন আমরা দেখি যে জেন যে আগুন লাগিয়েছিল তা পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এত বড় আগুনের কারণে কেউ না কেউ তাকে উদ্ধার করতে আসবে। জেন দ্রুত উদ্ধার হয়ে যাবে এবং এইভাবেই সিনেমাটি শেষ হয়।